আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ৩৫ বছর পর আজকে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল, আর ২০২৫-এর আজকে চাকসু নির্বাচন হচ্ছে। তো আমরা এর আগে ডাকসু এবং চাকসু নির্বাচন নিয়ে বেশ উৎসব এবং আমেজ লক্ষ্য করেছিলাম দেশের সকল প্রান্তে। তো সেই ধারাবাহিকতায় চাকসু এবং রাকসুর জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিল। ইতিমধ্যে নানা নাটকীয়তা চলেছে, নির্বাচন পেছানো হয়েছে, নানা নাটকীয়তা হয়েছে, কিন্তু এরপরেও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো সেই দিক থেকে আসলে মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা। তো বিগত নির্বাচনে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের বেশ ভালো, তারা একটি বিজয় নিয়ে ঘরে ফিরেছে এবং নির্বাচনের পরবর্তীতেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করছে। যদিও ডাকসুটা খুব বেশি চোখে পড়ার মতো এখনও কোনো কিছু হচ্ছে না, কিন্তু ডাকসুতে বেশ ভালোভাবেই তারা কাজ করছে, বিশেষ করে সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদ। তো আসলে রাজনীতিতে একটা বিষয় হচ্ছে যে ক্ষমতায় যারাই থাকুক তারা দেশের জন্য কাজ করুক, তারা দেশের মঙ্গলের জন্য কাজ করুক, দেশের মানুষের জন্য কাজ করুক, এটাই আমরা সবসময় চাই। তবে ইতিপূর্বে আমরা ডাকসু এবং চাকসু নির্বাচনে দেখেছি, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদল উভয় প্যানেলে এবং বাম সংগঠনের নেতারাও একটা মুখোমুখি অবস্থানে ছিলেন। বিশেষ করে ছাত্রদল নির্বাচন বর্জন করে, তারা জাকসুতে এবং ডাকসুতে একই অবস্থা করে। তো আমরা চাকসুতে এ পর্যন্ত এরকম কোনো ঘটনা শুনিনি এবং দেখিনি, এবং কোনো অভিযোগও কেউ করেছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে ইতিপূর্বে ডাকসু এবং চাকসু নির্বাচন কিন্তু সারা দেশের যেই পার্লামেন্টারি নির্বাচন, অর্থাৎ জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু একটা ছায়া নির্বাচন হিসেবে সবাই বা অনেকে এটা মনে করছেন যে ডাকসু এবং চাকসুর যে নির্বাচনের ফলাফল, তাতে জাতীয় নির্বাচনের একটা ফলাফল পড়বে। তো যদিও বিএনপির পক্ষ থেকে সেটা নাকচ করা হয়েছে, তারা বলছেন যে আমরা জাতীয় নির্বাচনে শুধু ফোকাস দিচ্ছি, আমরা আসলে এগুলো নিয়ে খুব বেশি করছি না। কিন্তু আমরা যদি ইতিপূর্বে দেখি যে আসলে জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরকে কিন্তু এগুলোতে কোনো স্পেস দেওয়া হতো না, বা তারা কিন্তু আসলে এই রাজনীতিতে খুব একটা বেশি সুবিধা করে উঠতে পারতেন না। কিন্তু এখন যদি বলা যায় যে আসলে জাকসু এবং ডাকসুর যে নির্বাচন হয়ে গেল, তাতে তারা তাদের মনে হয় আগের যে অবস্থান ছিল সেটা অনেকটাই পরিবর্তন করে নিয়ে এসেছেন। এবং চাকসু এবং রাকসুতেও অধিকাংশ যে জরিপগুলো করা হয়েছে বা যে সার্ভেগুলো করা হয়েছে, তাতে শিবির সবসময় এগিয়ে আছেন, এটাই যে সবাই মতামত দিয়েছে আর কি। তো আমরা আসলে নির্বাচনের ফলাফল বের হলে বুঝতে পারবো যে আসলে কারা নির্বাচনে জয়ী হবেন। তবে এখন পর্যন্ত অবস্থা দেখে মনে হচ্ছে যে ছাত্র শিবিরই হয়তোবা এগুলোতে জয়ী হতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আজকে চাকসু নির্বাচনে শুধু শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন, তার কাছ থেকে একটা অভিযোগ এসেছে যে কালি দিয়ে হাতে করা হচ্ছিল, কলম দিয়ে, সেই কালি নাকি আপনার একটু ছিল, উঠে যাচ্ছিল। তারাই অভিযোগটি করেছে, যদিও এটি খুবই সামান্য, খুবই ছোট একটা অভিযোগ। এছাড়া খুব বড় ধরনের কোনো অকারেন্স আমরা এখন পর্যন্ত সংবাদে দেখিনি, বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কাভারগুলো করছেন, নিউজ কাভারগুলো করছেন, সেগুলোতে আমরা এখন পর্যন্ত কোনো অনিয়ম বা কোনো কিছুর খবর আমরা পাইনি। তো আসলে সবচেয়ে বড় বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে এইভাবে ভোট জালিয়াতি করার সুযোগ খুবই কম থাকে, বিশেষ করে বর্তমান সময়ে। আগে যেটা হয়েছে সেটার বিষয় আলাদা, যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু ভিপি নূরকে তারা দিতে বাধ্য হয়েছে। কারণ যে এই জিনিসগুলো খুবই স্বচ্ছতার সাথে হয়ে থাকে। অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে এগুলো জালিয়াতি করা খুবই কঠিন। কিন্তু এরপরে এখন দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে অনেকেই অনেক অভিযোগ করছেন। এখন সেটার সত্যতা বা সেটার এগুলো অন্য বিষয়। তবে 4টা পর্যন্ত যেহেতু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এখন আমরা এরপরে হয়তোবা জানতে পারবো যে আসলে বিজয় কাদের হয়েছে বা কাদের হবে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে ডাকসু এবং চাকসু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে একটা উৎসব এবং আমেজ ছিল, সেটা চাকসুতে এবং জাকসুতে আমরা লক্ষ্য করেছি। এবং জাতীয় নির্বাচনে এর অবশ্যই একটা ফলাফল কিন্তু যে জাতির মধ্যে একটা ফলাফল পড়বে। কারণ জাকসু এবং
ডাকসু নির্বাচনের পরে চাকসু এবং রাকসুতেও যদি শিবির এবং জামায়াতপন্থীদের বিজয় হয়, তাহলে এখানে ধরে নিতে হবে যে তরুণ ভোটারদের একটা বড় অংশ বা একটা ব্যাপক অংশ ছাত্র শিবির এবং জামাত ইসলামী তারা তাদেরকে হচ্ছে যে কাছে টানতে সক্ষম হয়েছে, যেটা বাম সংগঠন এবং ছাত্রদল বা আমরা বিএনপির কথা যদি বলি তাহলে তারা এই দিক থেকে অনেক পিছিয়ে আছে। তো আসলে নির্বাচনের যদিও এখন অনেক সময় বাকি, তারপরেও দেশে অনিশ্চয়তা চলছে, নির্বাচন কখন হবে, কি হবে না হবে, সব মিলিয়ে আসলে প্রিপারেশন নেওয়ার একটা বিষয় এখানে আছে। তবে বিএনপি বারবার এটা বলছিল যে আসলে তারা জাতীয় নির্বাচনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এখন দেখার পালা যে আসলে কারা এই নির্বাচনে বিজয়ী হন। ধন্যবাদ আপনাদের।